এই বাইতুল্লাহর পাশে আরো একটি স্পষ্ট নিদর্শন আছে। সেই স্পষ্ট নিদর্শনটি হয়েছে যে জমজম কূপ। পৃথিবীর যখন থেকে জমজম কূপের সূচনা হয়েছে আজ পর্যন্ত জমজম কূপের অবিরাম ধারা প্রবাহিত আছে। জমজম কূপের পানির একটা বরকত হইতেছে, এই পানি পান করলে তৃষ্ণা যেমন নিবারণ হয়, সাথে সাথে বান্দার ক্ষুধাও নিবারণ হয়ে যায়। এই জমজম কূপ সৃষ্টির একটা বিশাল লম্বা ইতিহাস আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, হযরত সারা আলাইহিস সালাম বড় স্ত্রী, আর হযরত হাজরা আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী। হযরত সারা আলাইহিস সালাম থাকেন সিরিয়ার দামেস্কের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। সারা আলাইহাস সালামের পরামর্শক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহাস সালামকে বিবাহ করেন। এরপর বিবাহ করার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর এখন সারার ভেতরে একটা, দেখেন না মহিলাদের ভেতরে একটা ভাব আসে, সতীন তো যতই যাই হোক না কেন, যতই নবী পত্নী হোক না কেন, ভেতরে একটা ভাব, এটা তো মহিলাদের একটা গঠনগত একটা স্বভাব, যে মহিলারা সতীনকে সহ্য করতে পারে না, অন্য মহিলাদেরকে সহ্য করতে পারে না। দুইজন এক জায়গায় বসলে আর একজনের সমালোচনা। তো সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিতেছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি হযরত হাজেরাকে নিয়ে দূর প্রদেশে কোন বিরান মরুভূমিতে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে বেচাইন চিন্তিত পেরেশান হয়ে গেলেন। এখন তিনি ভাবতেছেন আমি যদি এই পরামর্শ না শুনি তাহলে ঝামেলা। তিনি বেশ চিন্তিত আছেন, আবার মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ আমি এই বিপদ থেকে কিভাবে মুক্ত হব। ইন দি মিন টাইমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, আমার খলিল তুমি সারার পরামর্শ অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাতা হযরত হাজেরাকে নিয়ে তুমি রওনা দাও বিরান মরুভূমির দিকে। তিনি সিরিয়ার দামেস্ক থেকে বর্তমান সৌদি আরব যেখানে বাইতুল্লাহ অবস্থিত তারই উদ্দেশ্যে উটের পিঠে করে হযরত হাজেরা আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু সন্তান ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর যখন ওই বাইতুল্লাহর নির্দেশিত জায়গায় পৌঁছালেন, ফেরেশতার নির্দেশে তিনি সেখানে অবস্থান করলেন। এরপর তিনি ওখানে তার ছোট্ট সন্তান ইসমাঈল ও সারা হযরত হাজেরা আলাইহাস সালামকে রেখে আবার উটের দিকে মুখ করে দামেস্কের দিকে মুখ করে তিনি রওনা করলেন। প্রতিমধ্যে যাইতেছেন আর হাজেরা আলাইহাস সালাম পেছন দিয়ে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি এমন জায়গায় আমাদেরকে রেখে যাইতেছেন যেখানে না আছে কোনো তৃণলতা, না আছে গাছের ছায়া, না আছে খাবারের পানি, না আছে কোনো খাদ্য সামগ্রী। আপনি এমন বিরান মরুভূমিতে আপনি আমাদেরকে রেখে যাইতেছেন যেখানে কোনো জনমানবহীন একটা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এই কথা শুনেও কোনো উত্তর না দিয়ে তিনি তার মতো রওনা হইতেছিলেন। কয়েকবার প্রশ্ন করার পর হযরত হাজেরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর খলিল, আপনি অন্তত এতটুকু তো আমাদেরকে জানা যান, আপনি কার ভরসায় এই বিরান মরুভূমিকে আমাদের দুই সন্তানকে, আমাকে এবং আপনার সন্তানকে কার ভরসায় আপনি রেখে যাইতেছেন? এটা কি আল্লাহ তাআলার কোন নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছেন ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহর চাইতে বড় মুহাফিজ এই দুনিয়ায় আর কেউ হইতে পারে না। বান্দা নাফরমানি করে, নাফরমানির সাগরে ডুবে থাকে, কিন্তু আল্লাহ তবুও বান্দাকে নিরাপত্তাহীনতায় রাখে নাই। বান্দা নাফরমান হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়েছেন, অক্সিজেন দিয়ে নিরাপত্তা দিয়েছেন, খাবার পানি দিয়ে নিরাপত্তা দান করেছেন, সুস্থতা দ্বারা বান্দাকে নিরাপত্তা দান করেন আল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নির্দেশ যদি হয় এই বিরান মরুভূমিতে রেখে যাওয়া, তবে আমার এতে কোনো দ্বিমত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈলকে রেখে চলে গেলেন। এখন কয়েকদিন পর তাদের কাছে যে খাবার এবং খাবার পানি ছিল সে পানি শেষ হয়ে গেল। এখন তার বুকের দুধ শুকায় গেছে। শিশুপুত্র ইসমাঈলকে কি খাবার খাওয়াইবেন এই চিন্তায় তিনি পেরেশান হয়ে আছে। বাইতুল্লাহর যেখানে জমজম কূপ অবস্থিত তার অদূরে অবস্থিত সাফা পাহাড়,
তিনি সাফা পাহাড়ের দিকে তাকায় দেখলেন কি যেন জলজল করতেছে, পানির মতো ঝর্ণা মনে হইতেছে। তিনি দৌড়ায় সাফা পাহাড়ের উপরে গিয়ে দেখলেন এটা কোনো পানির ঝর্ণা নয়, সূর্যের আলো পড়ে ওই পাহাড়ের উপর পাথরের উপর যখন পড়ছে তখন চিকচিক করার কারণে মরিচিকার মতো পানি মনে হইতেছে। তিনি সাফা পাহাড় থেকে যখন আবার মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখলেন ওখানেও একই অবস্থা। তিনি মারোয়া পাহাড়ের উপরে যে দেখলেন এখানে কোনো পানির ব্যবস্থা নাই। এইবার তিনি একই ভাবে তিনি 7 বার সাফা থেকে মারোয়া সাই করলেন। এই জন্য যারা হাজরা হজ করতে যায়, হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর হজকারীদের উপরে সাফা মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে একটা নিদর্শন হইতেছে সাফা মারওয়া। হাজরা আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলের জন্য পানির সন্ধানে সাফা মারওয়া বারবার সাই করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিন হজ করবার জন্য বাইতুল্লাহ যাবে, যদি সাফা মারওয়া সাই না করে তাহলে তার হজের পরিপূর্ণতা আসবে না। এখন সাফা মারওয়া 7 বার সাই করার পর নিরাশ হয়ে যখন পানি পাইলেন না, শিশুপুত্র ইসমাইলের কাছে এসে দেখেন তার পায়ের কাছ থেকে শিশুপুত্রর কান্নায়, দেখবেন ছোট সন্তানরা যখন কান্নাকাটি করে পা দাপায় কিনা, দাপায় না, পা দাপানোর কারণে পায়ের কাছে কাপড় থাকলে কাপড়গুলো দলা হয়ে যায়। বিরান মরুভূমিতে বালুর ভেতরে শোয়ানো অবস্থায় যখন তার পা নড়াচড়া করতেছেন ওই জায়গা থেকে একটা গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের ভেতর থেকে আল্লাহর কুদরতি ভাবে জমজম কূপের পানি চালু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, হাজরা আলাইহিস সালামের কাছে যা বলো এই সেই পানি, যেই পানি তুমি পান করবা, যেই পানির ভিতরে আমি এমন কুদরত দিয়ে রাখছি, যেই কুদরতের পানি শুধু তৃষ্ণা নিবারণ করবে তাই নয়, বরং এই পানি তোমার ক্ষুধাও নিবারণ করবে। পানি পান করার সঙ্গে সঙ্গে কুদরতের ফায়সালা হয়ে গেল, আবার তার স্তন দিয়া আগের মতো দুধ আসা শুরু হয়ে গেছে। শিশুপুত্র ইসমাইল পান করে, হযরত হাজেরা সেই পানি পান করে, যত হাজি যায় সেই পানি পান করে। একটু পানি পান করার জন্য হাজি সাহেবের দরজায় মানুষ উপস্থিত হয় কিনা বলেন? একটু পানি পানের জন্য হাজী সাহেবের দরজায় মানুষ উপস্থিত হয়, একটু বরকতের সে পানি পান করার আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন বানায় দিয়েছেন। এরপর হাজরা আলাইহিস সালাম ওই সাফা যেই জমজম কুমের চতুর্পাশে পানি সংরক্ষণ করার জন্য বালু দিয়ে একটা বেড়ি মতো বেড়ি বাঁধ আমরা দিই না বিভিন্ন সংরক্ষণ করার জন্য, ওইরকম তিনি সংরক্ষণ করলেন, ওইখান থেকে পানি পান করে। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণিত আছে হযরত হাজরা আলাইহিস সালামকে কিছু খেজুর দিয়েছিলেন। ওই খেজুর খাওয়ার পর যে আটি যে বিচি ফেলছিলেন ওর থেকে আশপাশে তিনি রোপণ করার পর অল্প সময়ের ভেতরেই খেজুর গাছ বড় হয়ে সেখানে খেজুর ধরা শুরু হয়ে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুদরতের খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন তো দামেশকে, যাওয়ার পর তিনি দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো আল্লাহ, আমি আমার পরিবারদেরকে এমন জায়গায় বসতি স্থাপন করা আসলাম যেখানে বিরান মরুভূমি, কেউ নাই, কিন্তু তোমার কুদরত সেখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে দেখবেন একটা জায়গায় যদি খাবার থাকে সেখানে কিন্তু পশু পাখির আনাগোনা থাকে, তাই না? বিরান মরুভূমির ভেতরে যখন পানি আছে তখন পাখিরা আসমান দিয়ে ওড়ে। ইন্ডিবিন টাইমে একদিন একটা কাফেলা দল যাইতেছিল ওই মরুভূমির সেই বাইতুল্লাহর পাশের সেই কি বলে জমজম কূপের পাশ দিয়ে, এখন যাইতেছে। তারা যখন দেখে যে ওই দূরে পাখি উঠতেছে তার মানে ওখানে খাবারের ব্যবস্থা আছে, কোন না কোন একটা কাহিনী ওখানে আছে। সফরকারীরা সেখানে যে দেখে যে হাজরা আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলকে নিয়ে এখানে বসতি স্থাপন করেছেন, তখন ওই কাফেলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরো মক্কার প্রান্তটাকে আবাদ করেছেন। সুবহানাল্লাহ। বর্ণিত আছে ওই কাফেলাটা ছিল বনু জুরহাম গোত্রের একটি কাফেলা। ওই বনু জুরহাম গোত্রের কাফেলা হযরত হাজরা আলাইহিস সালামের কাছ থেকে, হাজরা আলাইহিস সালামের মাধ্যমে যেহেতু আল্লাহ দান করেছিলেন, তাকে ওখানকার নেতা মেনে যে আমরা আপনার এখানে বসতি স্থাপন করব, আমরা এখানে থাকবো, এই জমজম কূপের পানি পান করব, এখানে আমরা চাষাবাদ করব, এর বিনিময়ে আমরা আপনাকে ট্যাক্স দিব, ট্যাক্স। এবং হাজরা আলাইহিস সালামের জন্য ওখানে তার একটা ঘরের ফয়সালা করে দিয়েছিলেন, সুন্দর ঘর তৈরি করে দিয়েছিলেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছিল যে হাজেরা এবং ইসমাইলের মাধ্যমে ওখানে আল্লাহর জমিনের আবাদ হবে।
এবং বাইতুল্লাহ নির্মাণ হবে। পরবর্তীতে লম্বা আলোচনা ইনশাআল্লাহ, সামনে আস্তে আস্তে আলোচনাগুলো করব। এরপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম দামেস্ক থেকে আল্লাহর নির্দেশে আবার বাইতুল্লাহ আসেন, এখানে ফিরে এসে আরবের ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। লম্বা ঘটনা, তো সময় হয়ে গেছে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন সামনের জুমার দিনে বাকি আলোচনা করা হবে। যে